আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পারচেজ রিটার্ন এবং সেলস রিটার্ন রেকর্ড করতে হয়। তো আপনারা হয়তো জানেন পারচেজ রিটার্ন এন্টিটির ফলে ইনভেন্টরি অথবা মজুদ পণ্যের পরিমাণ হ্রাস পায়, একই সঙ্গে পাওনাদার অথবা অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণও হ্রাস পায়। এই এন্টিটি বা পারচেজ রিটার্ন এন্টিটি পারচেজের সম্পূর্ণ বিপরীত। এখন আমরা দেখব কীভাবে পারচেজ রিটার্ন এন্টিটিকে আমরা লিপিবদ্ধ করব বা এন্ট্রি করব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে ভেন্ডর বা সাপ্লায়ারের, সেখান থেকে যেতে হবে এন্টার বিলস। এন্টার বিলসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল এবং ক্রেডিট লিপিবদ্ধ রয়েছে। এখন আমরা বিল এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আগে লিপিবদ্ধ করেছিলাম যখন আমরা ধারে পণ্য ক্রয় করেছিলাম তখন, কিন্তু আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্য আমরা ফেরত দিব। সেক্ষেত্রে বিল থাকবে না, ড্রপডাউন সিলেকশনটা থাকবে ক্রেডিটে। তো আমরা সিলেক্ট করলাম ক্রেডিট, কেননা আমরা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি। এখন আমরা কোন ভেন্ডর বা সাপ্লায়ার কাছ থেকে পণ্য সাপ্লায়ারকে পণ্য ফেরত দিচ্ছি তার নাম উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে এখানে যাদের নাম উল্লেখ আছে তাদের থেকে আমি একটা দিয়ে দিচ্ছি আপাতত ডামি হিসেবে দেখানোর জন্য। আপনাদের ক্ষেত্রে যেটা হবে, নতুন প্রয়োজন হলে অ্যাড নিউ অথবা এক্সিস্টিং কোনো যদি ভেন্ডর অথবা সাপ্লায়ার নাম থাকে তার নাম। সেক্ষেত্রে আমি দিচ্ছি মিস্টার রহিম। এখন মিস্টার রহিম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতোই তার ফোন, ইমেল অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স, এটা সব দরকারি সব তথ্য চলে আসছে। এখন আমরা দেখব তাকে আমরা কি পণ্য কত দামে কতটুকু ফেরত দিচ্ছি। সেক্ষেত্রে প্রথমেই আমরা আইটেম হিসেবে সিলেক্ট করছি এখান থেকে যে কোনো একটা কিছু। আমি পেন্সিল বক্সকেই সিলেক্ট করছি বরাবরের মতো। তার বর্ণনা আমরা আমাদের মতো দিতে পারি। ফেরত দিচ্ছি, সেক্ষেত্রে পরিমাণ কটা ফেরত দিব আমি আমার মতো করে ডামি তথ্য ব্যবহার করে 10টা দিচ্ছি, আর প্রতিটির কস্ট 100। সেক্ষেত্রে এখন এখানে চলে আসবে অটোমেটিক 10 গুণন 100 1000। তাহলে আমরা 1000 পণ্য 1000 টাকার পণ্য তাকে ফেরত দিচ্ছি। এখন আমাদেরকে যেটা করা লাগবে, 7 ক্লোজ দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সেভ ইনিয়ে দিব, কারণ ক্লাস আমাদের কাছে এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা হয়তো শব্দটি শুনতে পেয়েছেন, তার মানে লেনদেনটি লিপিবদ্ধ হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টসে যাই তাহলে আগে থেকে লক্ষ্য রাখলে পরিবর্তনটি আমরা দেখতে পেতাম। এখন হয়তো সেটা দেখা সম্ভব না। সেক্ষেত্রে একটু আগে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বলেছি, ধারে পণ্য ক্রয় ফেরত লিপিবদ্ধ করলে অ্যাকাউন্টস পেয়েবল কমে যায়। অ্যাকাউন্টস পেয়েবল এখন আছে 96,600। তো আপনারা এটা করে দেখবেন, আর তার আগে অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্সটা দেখে নিলে বুঝতে পারবেন এটা অ্যাকাউন্টস পেয়েবলকে ইফেক্ট করেছে কি না, এবং সেটা অবশ্যই ইফেক্ট করবে সব কিছু ঠিক থাকলে। তো আমরা এখন শিখবো কীভাবে সেলস রিটার্ন রেকর্ড করতে হয়। সেক্ষেত্রে সেলসের সঙ্গে জড়িত হচ্ছে কাস্টমার। আমরা কাস্টমারে যাব, কাস্টমার অপশানে ক্লিক করে আমরা যাব ক্রিয়েট ক্রেডিট মেমোজ অর রিফান্ড। তো সেখানে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন এখানে যে ফর্মটাকে দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা কাস্টমার জব এটা সিলেক্ট করে আমরা নতুন কাস্টমার নির্ধারণ করে দিব কাকে আমরা পণ্য বিক্রয় ফেরত জন্য নির্বাচিত করছি। সেক্ষেত্রে আগের মতোই বলতে হচ্ছে করিম এবং রাব্বি, এটা আমাদের সিলেক্টেড এক্সিস্টিং কাস্টমার। এর বাইরে নতুন কোনো কাস্টমার যদি আসে সেক্ষেত্রে আপনারা অ্যাড নিউ সিলেক্ট করে নতুন কাস্টমারকে যোগ করে দিতে পারেন। এখানে তো আমরা দেখানোর জন্য আমরা এক্সিস্টিং কাস্টমার নিচ্ছি, সেক্ষেত্রে করিমকে সিলেক্ট করলাম। দেন অ্যাড্রেসগুলো চলে আসছে বরাবরের মতোই। হচ্ছে আমরা করিমকে কী ধরনের পণ্য ফেরত দিব তার একটা এটা আমাদেরকে লিখে দিতে হবে। আমরা বরাবরের মতো পেন্সিল বক্স সিলেক্ট করছি পণ্য ফেরত দেওয়ার আইটেমের নামের জন্য ডিসক্রিপশন হিসেবে বরাবরের মতোই রেট, এবং ফেরত দিতে যাচ্ছি 10টি। সেক্ষেত্রে আমাদের প্রাইসটা হবে, আপনাদের হয়তো স্মরণে থাকবে যে আমরা 100 টাকা পণ্যটাকে 120 টাকা ধরে বিক্রি করছিলাম। সেক্ষেত্রে পণ্য মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে 1200 টাকা চলে আসলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমরা যেটা করব, আমাদের ক্রেডিট মেমো লিপিবদ্ধ করা শেষ, আমরা এখন এন্টার দিয়ে বেরিয়ে আসবো। তো সেভ এনিওয়ে দিব, কারণ ক্লাসের ব্যাপারটা আপাতত আমাদের জন্য অসুবিধার কারণ না। আপনারা শব্দটা শুনতে পেয়েছেন হয়তো বা, যেটা আমাদের লিপিবদ্ধ করার শব্দ। এখন এখানে একটা উইন্ডো চলে আসছে, পপ আপ উইন্ডো, অ্যাভেলেবেল ক্রেডিট লেখা আছে। এই ক্রেডিটটাকে আপনারা তিনটা উপায়ে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে রিটেইন অ্যাজ অ্যান অ্যাভেলেবেল ক্রেডিট। এই ক্রেডিটটাকে বা এই ফেরতটাকে আপনারা রেখে দিতে পারেন ভবিষ্যতে। এই কাস্টমার যদি কোনো পণ্য ধারে ক্রয় করে আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে তাকে এখনকার মূল্য সেটা হচ্ছে 1200 টাকা ভবিষ্যতে দিতে হবে না আমাদেরকে। আরেকবার বলি, ভবিষ্যতে যদি এই কাস্টমার আমাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে যার মূল্য যদি 1200 টাকা হয় বা তার বেশি হয়, সেক্ষেত্রে 1200 টাকা পর্যন্ত আমরা তাকে ছাড় দিব বা টাকা নিব না। কেননা এখন আমাদেরকে এই 1200 টাকা পণ্য ফেরত দিতে, আমরা ফেরত নিচ্ছি বিধায় তাকে টাকা দিতে হবে। তো আমরা এখন যদি না দিয়ে এটাকে রেখে দিই, ভবিষ্যতে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এটা একদম 1 নম্বর অপশনটা যদি আমরা সিলেক্ট করি, তখন যেটার নাম হচ্ছে রিটেইন অ্যাজ অ্যান অ্যাভেলেবল ক্রেডিট, মানে ক্রেডিটটাকে আমরা রেখে দিব ভবিষ্যতে অ্যাডজাস্টের জন্য। আমরা যদি সরাসরি এখন আমাদের এই কাস্টমারকে 1200 টাকা ফেরত দিয়ে দিই মিস্টার করিমকে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো গিভ এ রিফান্ড এটা। আর 3 নম্বর যে অপশানটা, সেটা হচ্ছে যদি আমরা এখনই আমাদের এই কাস্টমারের কাছ থেকে আমরা টাকা পাই, এমন একটা ইনভয়েসের এগেনস্টে এই 1200 টাকা অ্যাডজাস্ট করি, যে আমরা এখন তাকে পণ্য ফেরত নেওয়ার জন্যে টাকা ফেরত না দিয়ে তার কাছ থেকে আমরা যে টাকা পাই দুটো অ্যাডজাস্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দিব অ্যাপ্লাই অ্যান্ড ইনভয়েস। আমরা লাস্টটাই সিলেক্ট করবো, ওকে দিলাম। দেন যেটা হবে, দেখতে পাচ্ছি করিমের কাছ থেকে আমরা ইতিমধ্যেই পাই হচ্ছে 2,40,000 টাকা, সরি 1,66,800 টাকা। এর সঙ্গে আমরা এখন 1200 টাকা অ্যাডজাস্ট করব, মানে তার কাছ থেকে আমরা পাই 1,66,800 টাকা, আর সে আমাদের কাছ থেকে পায় 1200 টাকা। কেননা সে আমাদের কাছ থেকে ক্রয়কৃত পণ্যটা, আমাদের বিক্রিকৃত পণ্য আমাদেরকে ফেরত দিচ্ছে। ওকে, আমরা এখন টান দিয়ে এখান থেকে বেরিয়ে আসবো, আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেল। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।